আয়নাঘর সম্পর্কে আমরা সবাই অবগত। যারা এই আয়নাঘর তৈরি করে মানুষকে নির্যাতন করতে ইসলামে তাদের শাস্তি কী হবে? আল্লাহ তাআলা ভালো জানেন শাস্তি কী হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এরকম আয়নাঘর তো ছিল না যে এটা একটা নির্দিষ্ট শাস্তি স্পেসিফিক তিনি বলে গেছেন, এরকম না। তবে আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন দুনিয়াতে মানুষের কৃত জুলুমের অপরাধের কারণে বহুমুখী অন্ধকার হয়ে আযাব হিসাবে তার কাছে নিপতিত হবে। অতএব যারা মানুষের প্রতি অন্যায়, অত্যাচার, অবিচার, টর্চার করেছে এদের প্রত্যেকটা আঘাতের বিচার হবে। এটির কোনোদিন ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত সে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ক্ষমা না পেয়েছে, ততক্ষণ পর্যন্ত তার ক্ষমা পাওয়ার কোনো পদ্ধতি খোলা নেই। এই জন্য এ ধরনের জুলুম যারা করেছে এদের পরিণতি যে কী হবে, কতটা ভয়াবহ হবে, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। দুনিয়াতে শাস্তি এর বর্ণনা বিবরণ আমরা কতটা দিতে পারবো? জান্নাতের যেরকম কোনো তুলনা নাই, জাহান্নামেরও কোনো তুলনা নাই। দুনিয়াতে নেয়ামত কোনোটি জান্নাতের সঙ্গে যেরকম তুলনা করা চলে না, দুনিয়ার কোনো কষ্ট জাহান্নামের সাথে তুলনা করা চলে না। একটা হাদিস থেকে আমরা জানি যে পৃথিবীতে কোনোদিন সুখ ছাড়া দুঃখ দেখে নেই, চিরসুখী মানুষ এরকম কোনো মানুষকে যদি জাহান্নামের চারপাশে একটা চক্কর দেওয়া হয় বা জাহান্নামের কাছাকাছি নেওয়া হয়, সে জাহান্নামের কষ্টে, শুধু কাছাকাছি নেওয়ার ফলে যে কষ্ট হবে এটার কারণে সে দুনিয়াতে যে নেয়ামতে ছিল, সুখে ছিল, জীবনে কখনো দুঃখের দেখা পায়নি, সে সব নেয়ামত ভুলে যাবে, এত কষ্টদায়ক। আর পৃথিবীতে জনম দুঃখী, সারা জীবন দুঃখের মধ্যে ছিল এরকম কোনো মানুষকে যদি জান্নাতের ছোঁয়ায় নেওয়া হয়, সে ব্যক্তি দুনিয়াতে কখনো কষ্টে ছিল এটা তার মনেই থাকবে না। অতএব যারা দুনিয়াতে মানুষের প্রতি নির্যাতন জুলুম করেছে এদের পরিণতি বড় ভয়াবহ। দেখুন, একটা বিড়ালকে, আপনারা শুনেছেন হাদিসটি, প্রসিদ্ধ হাদিস, একটা বিড়ালকে বেঁধে রেখেছেন একজন ইবাদত গুজার নারী। রাত দিন ইবাদতে মাশগুল থাকেন, আল্লাহ বিল্লাহ করেন, কোনো খারাপ কাজের ধারে কাছে নাই, এরকম একজন নেককার সতী সাধবী নারী, তিনি ইবাদতে লিপ্ত থাকেন। শুধুমাত্র তার অপরাধ কি ছিল? একটা বিড়াল তিনি বেঁধে রেখেছেন এবং খানা না দেওয়ার কারণে একসময় বিড়ালটা মারা গেছে। অন্যায়ভাবে একটা বিড়াল, একটা প্রাণী, তার জীবন চলে গেছে। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমরা জানি ওই মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিয়েছে। এত আমল করার পর সে জান্নাতে যেতে পারে নাই। অতএব আমাদের যে সমস্ত ভাইয়েরা সাংবাদিক হয়ে কারোর নামে মিথ্যা রিপোর্ট করে টাকা খাওয়া, অথবা কারোর বিরুদ্ধে সত্যতা করে তাকে ফাঁসানো, অথবা প্রশাসনের কোনো কর্মকর্তা হয়ে কোনো মানুষের প্রতি নির্যাতন করা, এই যে আয়নাঘর ইত্যাদিতে নিয়ে যাওয়া, যারা এই অবিচারগুলো করেছেন, একটা বিড়াল তার প্রতি কতদিন বেঁধে রেখেছেন? কোনো টর্চার করেন না, শুধু বেঁধে রেখেছেন। বিড়ালকে বেঁধে রাখার কারণে যদি এই পরিণতি হয়, তাহলে যারা বছরকে বছর ধরে মানুষের হাতে হ্যান্ডকাপ দিয়ে বছরকে বছর ফেলে রেখেছে, তাদের যারা বেঁচে আছে তাদের হিস্ট্রি আমরা জানি, কতজন মরে গেছে ফেলে দিয়েছি তাদের হিস্ট্রিটা আমরা জানি না। আমরা গুয়ান্তানামো বের কথা শুনি, কিন্তু আমাদের দেশেই যে এরকম এত গুয়ান্তানামো বে বিভিন্ন প্রতিষ্ঠানে রয়ে গেছে, এত মানুষ যে দেশে আছে, এটাই দেশে মানুষ কোনোদিন স্বপ্নে কল্পনা করে নাই। তো এদের পরিণতি যে কত ভয়াবহ হবে সেটা তো বলাই বাহুল্য। আল্লাহ তাআলা আমাদের সব ধরনের জুলুম অবিচার করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আপনাদের সেবামূলক কাজে স্থানীয় নেতৃবৃন্দদেরকে কেন দেখা যায় না? ভাই, আস-সুন্নাহ ফাউন্ডেশনের যে সমস্ত সেবামূলক কাজ আছে, আমরা সারা দেশে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি। আপনারা জানেন এই সমস্ত কাজগুলোতে স্থানীয় রাজনৈতিক নেতা অথবা বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ওনাদেরকে রাখার ব্যাপারে আমাদের কোনো বিশেষ চেষ্টা থাকে না। বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ রাখার ব্যাপারে আমাদের বরং অনাগ্রহ বেশি থাকে। আপনারা অবাক হবেন যে আমাদের এর আগের একটা প্রকল্প, যে কোনো একটা প্রোগ্রাম বাস্তবায়ন করার সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা চেয়ার, মন্ত্রী বা এই পর্যায়ের মানুষ আমাদেরকে অফার করা হয়েছে যে আপনারা ওনাকে এটাতে অতিথি করেন। তো আমরা আসলে বিনয়ের সাথে চেষ্টা করি এই বিষয়গুলোকে অ্যাভয়েড করার। অনেকে ভুল বোঝেন, যেমন প্রশ্ন করছেন যিনি, কোন মানসিকতা করেছেন কি জানি,
অনেকে মনে করেন যে আপনারা যেখানে শীতবস্ত্র বিতরণ করবেন, ইফতার বিতরণ করবেন, ওখানে স্থানীয় এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব থাকলে সমস্যা কি? সমস্যা আসলে আছে ভাই। আমরা অনেক সময় এই সমস্ত নেতাদের সহযোগিতা নিই যে আপনি আমাদেরকে তথ্য দেন, তথ্য দিয়ে সাহায্য করেন, কোথায় গরিব আছে বলেন, কিন্তু আমরা আমাদের মতো বন্টন করব। আসলে ফাউন্ডেশন কার্যক্রমে আপনারা দেখবেন অনেক চ্যারিটি প্রতিষ্ঠান আছে, সেখানে এ জাতীয় অনেক নেতৃবৃন্দকে দিয়ে তারা বিতরণ করে। আমরা এটার জন্য চেষ্টা করি না, বরং অ্যাভয়েড করার চেষ্টা করি। এটা সব সময়ের জন্য প্রযোজ্য, যারাই যখন আসুক না কেন। কেন করি এটা বোঝার জন্য বলি। একবার মানিকগঞ্জে কিছু শীতবস্ত্র পাঠিয়েছি আমরা একটা ট্রাক বা পিক আপে করে। তো সেখানকার একজন জনপ্রতিনিধি, আমি নাম বা পদের কথা না বললাম, তিনি আমাদের সেখানকার যে স্থানীয়ভাবে যারা ভলান্টিয়ারি করতেছে আল্লাহর জন্য, যারা খাটে পরিশ্রম করে, কোনো বিনিময় নাই, পয়সা করি নাই, সে ভলান্টিয়ার যিনি আছেন, আলেম, মসজিদের এক ইমাম আছেন, ওনাকে বলতেছেন যে এটা আপনারা আমাদের কাছে দেন, আমরা আমাদের ছেলেপিলেদেরকে দিয়ে বিতরণ করে দেব। তো যখন এটা আমাদের কাছে খবর আসলো যে স্থানীয় এক নেতা এটা বলতেছে, তো আমরা বললাম ওই নেতাকে বলেন আমরা এই জেলাতে বিতরণই করবো না, এই মাল টাকা ব্যাক করে নিয়ে আসে। পরে নেতা দেখছেন যে মানে খেতে যেয়ে পুরোটাই মিস হয়ে যাবে, তখন বলছে ঠিক আছে বিতরণ করেন, আমাদের অল্প স্বল্প দেন। আমরা বললাম না, গরিব হলে একটা কম্বল পাবেন, এর বাইরে আর কিছু দেওয়া হবে না। তারপর আমরা বিতরণ করছি সেখানে। ঢাকায় একবার যে কোনো একজন বড় নেতা, ওনার এলাকা, নির্বাচনী এলাকা অনেক বড় নেতা, ওনার নির্বাচনী এলাকায় কোরবানি করতে হবে কয়েকটা মাদ্রাসায়, না নিজের জন্য না, বলছে যে আমার নির্বাচনী এলাকায় কয়েকটা মাদ্রাসার জন্য একটু কোরবানি ব্যবস্থা করে দিন, গরু ছাগল। তো আমরা চিন্তা করলাম মাদ্রাসায় গরিব ছেলেপেলে থাকবে, এতিমরা থাকবে, সেখানে আমরা কোরবানি দিতে অসুবিধা নাই, কিন্তু মুশকিল হলো নেতা সাহেবের কাছে কেমনে দেই, কোরবানি হয়ে যায় না আমরা নিজেরা কোরবানি হয়ে যাই, কেমনে বুঝি। পরে আমি বললাম ঠিক আছে, এখানে আমরা কোরবানির পশু দেব, কিন্তু কোরবানির পশু আমার লোক যে জবাই করে দিবে। ঈদের দিন আমি লোক পাঠাবো, ঈদের দিন লোক পাওয়া কঠিন। তো আমি এক ভাইকে, একজন মাওলানা, ওনাকে অনুরোধ করলাম ওই এলাকার, বললাম ভাই আমার এই ছাগল গরুগুলা এগুলা থাকবে অমুক অমুক জায়গায়, আপনি ঈদের দিন যা একটা একটা করে সব জবাই করে নিজে হাতে জবাই করে দিয়ে আসবেন, যাতে করে এই কোরবানি জীবিত কোরবানি যেন না হয়ে যায়, বেচা যেন না হয়ে যায়। পরে ওই আলেম যে একটা একটা করে সবগুলো কোরবানি করে দিয়ে আমাকে ছবি তুলে দিয়ে নিশ্চিত করলেন যে হ্যাঁ এটা মাদ্রাসায় কোরবানি করে দিছি, ইনশাল্লাহ 2 নম্বরের কোনো পথ খোলা নেই। আরেকবারের একটা ঘটনা মনে পড়ে, পঞ্চগড়ে শীতবস্ত্র বিতরণ করতে গেছি আমি নিজে, আমার সাথে SM নাহিদ হাসান ভাই, আপনারা অনেকে চিনেন, আল কোরআনের ভাষা যে আছে, কোরআনিক অ্যারাবিক শিখান যিনি, একজন বড় ইঞ্জিনিয়ার, বুয়েট পড়ুয়া। তো নাহিদ ভাই আমাদের বন্ধু মানুষ, উনিও গেছেন আমার সাথে ওই প্রোগ্রামে। তো সেখানে স্থানীয় একজন এরকম জনপ্রতিনিধি, উনি একটা ব্যানার নিয়ে আসছেন। আমাদের যারা ভলান্টিয়ার হয়তো কেউ ওনাকে বলছেন বা জানছেন উনি, তো উনি শীতবস্ত্র বিতরণ আয়োজনে অমুক নেতা, তার দলের নাম, এটা বানায় একটা ব্যানার নিয়ে আসছে। এনে তো উনি একেবারে সামনে বসছে, নেতার সাথে অনেক লোকজন আসে, আইসা বলতেছে যে আপনাদের ব্যানার দিয়ে তো ছবি আপনারা নেবেন বা লাইভ করবেন, যাই করেন, আমাদের ব্যানার দিয়ে আমরা 1-2টা ছবি একটু নেব। তো আমি চিন্তা করলাম মানুষ টাকা পয়সা দিছে আল্লাহর জন্য, আর উনি ওনার দলের জন্য, দলের পক্ষ থেকে এটা হাইজ্যাক করে নিয়ে যাবে, এটা তো আমি বেঁচে থাকতে হতে দিতে পারি না। কিন্তু উনি নেতা, ওনার এলাকায় আমরা গেছি, কথা না শুনলে মাইর দিতে পারে, কি করা যায়। তো আমি বুদ্ধি করে চিন্তা করলাম ঠিক আছে বিতরণ হতে থাকুক। ওনাকে বললাম ঠিক আছে অনেক কম্বল তো, আপনার তো একটা ছবি দরকার, নেওয়া যাবে, আপাতত আমরা দিতে থাকি। তো দিতে আসে আমরা টোকেন দেখে দেই। পরে আমি পিছন দিয়ে যে আমাদের যারা ভলান্টিয়ার ছিল ওদেরকে বললাম দেখো কোনো টোকেন চেক করার দরকার নাই, আমরা এদিক দিতে থাকবো, ওদিকে তোমরা বাকি বস্তা বাইর করে যাদেরকে পাওয়া গরিব সবার গণহারে দিয়ে শেষ করে ফেলাও, যেন হঠাৎ শেষ হয়ে যায়। ঠিক যেই প্ল্যান সে অনুযায়ী সব হয়ে গেল। এবার দিচ্ছে এখন অনেক আছে, হঠাৎ করে ওদিক দিয়ে গোপনে সব দেওয়া শেষ, পিছনে যারা আসছে গরিব মানুষ সবাইকে। এবার নেতা সব বলতেছে ভাই আমি ছবি নেবো না, তাই বললাম আছে তো কম্বল মনে হয়, তাকে দেখে যে নাই আর, তাই বললাম যাহারে শেষ হয়ে গেছে, আচ্ছা সামনের বছর দেখা যাবে ইনশাআল্লাহ। এই কথা বলে টলে তাড়াতাড়ি আমি গাড়িতে উঠে আইজো দৌড় কাইজো দৌড় কোনো রকম যান বাসায় চলে আসছে। ফিল্ডে আমরা যারা কাজ করি আমাদের যত গল্প হয় এগুলো একত্র হবে কিভাবে যে আমরা এই দস্যুপনা থেকে, চাঁদাবাজি থেকে আপনাদের আমানতের টাকাগুলোকে
হেফাজত করার জন্য আমরা প্রাণপণ লড়াই করি। এই জন্য যিনি প্রশ্ন করছে আমি তাকে মোবারকবাদ দিতে চাই, চমৎকার প্রশ্ন করেছেন এবং দরকার ছিল এটা আমার, যে আমরা কেন নেতাদেরকে হাইলাইট করি না। কারণ এই যে নেতাদেরকে হাইলাইট করলে নেতারা বলে ঠিক আছে শক্ত দিয়েছেন 10টা রেখে দেন, আমার লোকজন আছে। তো ওনার এই অজানা অচেনা লোকজন বা নেতা কর্মীদের পেট ভরার জন্য অন্তত আমরা মানুষের টাকা ব্যবহার হতে দিই না। আমাদের জ্ঞাতসারে আজও পর্যন্ত কোনো প্রজেক্ট আলহামদুলিল্লাহ এরকম কেউ এসে ভাগ বসাবে মানুষের দানের টাকা, সে সুযোগ আমরা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের জানাতে দেই নাই, আল্লাহ শুকর। তো এটা হলো কারণ যে আমরা আসলে কেন সেগুলো অ্যাভয়েড করি। সবাই যে খারাপ মানুষ আমি তা বলছি না, অনেক ভালো মানুষ আছেন মাশাআল্লাহ, কিন্তু ভালো খারাপ যেহেতু পার্থক্য করা কঠিন, দাপট থেকে বেঁচে থাকা কঠিন, এই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করে করে চলি সাধারণত। আমাদের আসন্না ফাউন্ডেশনের কার্যক্রম এই মূলনীতির উপরে চলে, আল্লাহ শুকর। দেখবেন একই রকম মূলনীতির উপর আমরা সব সময় সব সমাজে সব সময় আমরা চলার চেষ্টা করি।